আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তোমার মতো উত্তম উত্তম চরিত্র ব্যক্তি আমার এই চক্ষু আর কখনো কাউকে দেখেনি, এবং তোমার মতো সুন্দর পুরুষ আর কোনো মহিলা কখনো জন্মও দেননি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, তোমাকে সৃষ্টি করা হয়েছে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে একেবারে পুত পবিত্র করে, যেন সৃষ্টি করা হয়েছে তোমায় আল্লাহ তাআলা যেমন চাইছেন এমনই করে। এই শের আবৃত্তি করে এভাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরের সৌন্দর্য ফুটায় তুলছেন, ভিতরে তার চরিত্র কেমন ছিল আর আমাদের চরিত্র কেমন। আসেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র কয় প্রকার? সারা দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র সর্বমোট 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। বিবরণটা প্রত্যেকটার বিবরণ বুঝলে আমরা প্রত্যেকেই বুঝতে পারবো আমি কোন চরিত্রের অধিকারী। বলুন তো, আমি কোন চরিত্রের অধিকারী এটা আমাদের জানার দরকার আছে কিনা? জানার দরকার আছে আমি কোন চরিত্রের অধিকারী। 1 নম্বর হচ্ছে অসৎ চরিত্র। কি চরিত্র? কোন চরিত্র? অসৎ চরিত্র। 2 নম্বর হচ্ছে সৎ চরিত্র। 1 নম্বর অসৎ চরিত্র, 2 নম্বর হচ্ছে সৎ চরিত্র, 3 নম্বর হচ্ছে উত্তম চরিত্র, আর 4 নম্বরটা হচ্ছে মহান চরিত্র। এখন অসৎ চরিত্র কারা? যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রহণ করে, যাদের অন্যায় আচরণে মানুষ অতিষ্ঠ, যারা মানুষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেয়। আপনাদের সমাজে এমন লোক আছে কি না? আসেনি? যারা মানুষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেয়, এদের চরিত্রের নাম হচ্ছে অসৎ চরিত্র। ভালো করে খেয়াল করবেন, এদের চরিত্রের নাম কি? আমি কিন্তু জিজ্ঞাসা করব, 4টা চরিত্র বলার পরে জিজ্ঞাসা করব যে আপনি কোন চরিত্রের অধিকারী বলেন, তখন কিন্তু বলতে হবে। যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, যাদের অন্যায় আচরণে মানুষ অতিষ্ঠ, যারা মানুষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেয়, এদের চরিত্র নাম হচ্ছে অসৎ চরিত্র। ভালো করে মনে রাখবেন। তো অসৎ চরিত্রওয়ালাদের পরিণাম কি হবে হাসরের ময়দানে? হাসরের ময়দানে অসৎ চরিত্রওয়ালাদের শেষ পরিণতি হবে, যদি তাদের আমল নামায় কোনো সওয়াব লেখা হয়ে থাকে, তাহলে যাদের সাথে এই অন্যায় কাজ করা হয়েছে তার সওয়াবগুলো যাদের সাথে অসৎ ব্যবহার করা হয়েছে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আর যদি তার আমল নামায় কোনো সওয়াব না থাকে, তাহলে যাদের সাথে অসৎ ব্যবহার করা হয়েছে তার গুনাহগুলো নিজে নিতে হবে এবং জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন সকলেই অসৎ চরিত্র ব্যক্তি কারা এবং তাদের পরিণতি কী হবে হাসরের ময়দানে? বুঝতে পারছেন? ভালো করে খেয়াল করেন। 2 নম্বর হচ্ছে সৎ চরিত্র। সৎ চরিত্র ব্যক্তি কারা? যাদেরকে কেউ কোনো রকমের কষ্ট দিলে ন্যায়সঙ্গতভাবে প্রতিশোধ গ্রহণ করে। যাদেরকে কেউ কোনো রকমের কষ্ট দিলে ন্যায়সঙ্গতভাবে। এখন প্রশ্ন হলো, ন্যায়সঙ্গত প্রতিশোধ কোনটা? আপনাকে যেই পরিমাণ আঘাত করেছে আপনিও সেই পরিমাণ আঘাত করেছেন, আপনাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে আপনিও সেই পরিমাণ পাল্টা কষ্ট দিয়েছেন। কথার কথা ধরুন, আপনার কাছ থেকে একজন 5,000 টাকা হাওলাত নিয়েছে, অমুক তারিখে, অমুক বারে, অমুক বছরে, অমুক তারিখে দিবে, কিন্তু সে অমুক তারিখে, অমুক মাসে, অমুক বছরে দিতে পারতেছে না। এমনকি এমন সময় আসতে সে দিতেছেই না। এখন আপনি তার 20,000 টাকা দামের গরু বিক্রি করে 20,000 টাকা নিয়ে নিয়েছেন। এখন আপনি বলুন, আপনি কি সৎ চরিত্রের মধ্যে নাকি অসৎ চরিত্রের মধ্যে? বলুন তো, আপনি কি সৎ চরিত্রের মধ্যে নাকি অসৎ চরিত্রের মধ্যে? বলুন। আপনি সৎ? কেমনে সৎ? আপনি তো সৎ না। সে আপনার কাছে টাকা নিয়েছে 5,000, আপনি তার কাছে নিয়েছেন কত? 20,000। আপনি কেমনে সৎ হলেন? অসৎ না? এটাই হচ্ছে অসৎ চরিত্র। এই যে আপনিও অসৎ চরিত্রের মধ্যে গণ্য হবেন। কিন্তু একজন আপনার কাছে 5,000 টাকা নিয়েছে, আপনি তার কাছে ওই টাকা উদ্ধার করার জন্য 5,000 টাকা দামের ছাগল বিক্রি করে 5,000 টাকা নিয়েছেন। এখন বলুন, আপনি সৎ নাকি অসৎ? আপনি এখন কিসের মধ্যে রয়েছেন? সতের মধ্যে রয়েছেন। কেন সতের মধ্যে রয়েছেন?
আপনার 5,000 টাকা নিয়েছে, আপনিও তার কাছে 5,000 টাকা নিয়েছেন। সৎ চরিত্র আর অসতের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? কেউ আপনাকে একটা ঘুষি দিয়েছে, আপনিও তাকে ততটুকু পরিমাণ ঘুষি দিয়েছেন, আপনি সতের মধ্যে থাকবেন। যদি আপনার ঘুষিটা তার ঘুষির চেয়ে বেশি হয়ে যায় তাহলে আপনি অসৎ হয়ে যাবেন। এখন বুঝতে পারছেন সৎ চরিত্র কাকে বলে, অসৎ চরিত্র কাকে বুঝতে পারছেন? 3 নাম্বার হচ্ছে উত্তম চরিত্র। প্রথমটা হচ্ছে নাজায়েজ, অসৎ চরিত্র, এটা নাজায়েজ, এটা শরীয়তে হারাম। দ্বিতীয়টি হচ্ছে ন্যায় সঙ্গতভাবে প্রতিশোধ গ্রহণ করা জায়েজ। দ্বিতীয়টি কি? জায়েজ। আপনাকে যে পরিমাণ কষ্ট দিচ্ছে আপনি ওই পরিমাণ কষ্ট দিলে এটা জায়েজ হবে, শরীয়তের বিধান একটা জায়েজ। কিন্তু এর থেকে বেশি করে ফেললে আপনি কিন্তু অসৎ চরিত্রের মধ্যে হয়ে যাবেন। তৃতীয়টি হচ্ছে উত্তম চরিত্র। যাদেরকে কেউ কোনো রকমের কষ্ট দিলে তারা প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয়। যাদেরকে কেউ কোনো রকমের কষ্ট দিলে প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয়, এদের চরিত্রের নাম হচ্ছে অসৎ চরিত্র। এদের চরিত্রের নাম হচ্ছে উত্তম চরিত্র, এটা সওয়াবের কাজ। 4 নম্বর হচ্ছে মহান চরিত্র। যাদেরকে কেউ কোনো রকমের কষ্ট দিলে প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয় তো দেয়, বরং তার আরও উল্টো উপকার করে। বুঝতে পারছেন? যাদেরকে কেউ কোনো রকম কষ্ট দিলে প্রতিশোধ তো নেই না, বরংস উল্টো আর তারও উপকার করে, এদের চরিত্রের নাম হচ্ছে মহান চরিত্র। এবার বলুন, এই 4 প্রকার চরিত্রের মধ্যে আমি কোন চরিত্রের অধিকারী সকলে বুঝতে পারছেন? 4 প্রকার চরিত্রের মধ্যে কোনটা নাজায়েজ? প্রথমটি নাজায়েজ। 2 নম্বরটা কি? সৎ চরিত্র, এটা শরীয়ত সঙ্গত প্রতিশোধ দেওয়া জায়েজ। 3 নম্বরটা হচ্ছে সওয়াবের কাজ। 4 নম্বরটা হচ্ছে আরও সওয়াবের কাজ। 4 নম্বরটা কি ভাই? আরও সওয়াবের কাজ। এবার আসুন, উত্তম চরিত্রের গুণাবলী কয়টি? উত্তম চরিত্রের গুণাবলী হচ্ছে 10টা। মোট উত্তম চরিত্রের গুণাবলী কয়টি? 10টি। হিরমাস ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উত্তম চরিত্র হচ্ছে 10টি। 1 নাম্বার সত্য কথা বলা। ভালো করে মনে রাখবেন, উত্তম চরিত্র কয়টি? 10টি। 1 নাম্বার সত্য কথা বলা। 2 নাম্বার ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করা। 3 নাম্বার আমানত রক্ষা করা। এ ব্যাপারে হাদিস আসছে, বলতেছি আগে 10টা বলে লই। 1 নাম্বার সত্য কথা বলা। 2 নাম্বার ওয়াদা রক্ষা করা। 3 নাম্বার আমানত দিলে আমানত খেয়ানত না করা। 4 নাম্বার হচ্ছে ভিক্ষুককে দান করা। কি করা? ভিক্ষুককে দান করা। 5 নাম্বার হচ্ছে কাজের পারিশ্রমিক দেওয়া, কাজের কামলাকে কাজের পারিশ্রমিক আদায় করে দেওয়া। 6 নাম্বার হচ্ছে আত্মীয়তার বন্ধন বজায় রাখা। 7 নাম্বার প্রতিবেশীরা লজ্জা দিলে সহ্য করা, ধৈর্য ধারণ করা। 8 নাম্বার হচ্ছে সঙ্গী সাথীরা লজ্জা দিলে ধৈর্য ধারণ করা। 9 নাম্বার হচ্ছে মেহমানদারি করা। 10 নাম্বার হচ্ছে এই যে 9টা বললাম, এই সবগুলোর মূল হচ্ছে আমার মধ্যে লজ্জা শরম থাকা। তো এবার আসুন, প্রথমটা কি? সত্য কথা বলা। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজমিনু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে 6টা জিনিসের ব্যাপারে জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তোমাদের পক্ষ থেকে সাহাবায়ে কেরামকে বলতেছেন, তো আমাদেরকে এই হাদিস শোনাইতেছেন। আমরা যদি এই 6টা কাজ করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে যাব, উকিল হয়ে যাব। সুবহানাল্লাহ। এই 6টা জিনিস কি? হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজমিনু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে 6টা জিনিসের ব্যাপারে জামানত দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে যাব। 1 নাম্বার, উসতুকু ইদা হাদাসতুম। যখন কথা বলবা তখন সত্য বলবা, যখন তোমরা কথা বলবা তখন সত্য কথা বলবা।
2 নম্বর হচ্ছে আফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবা। ওয়াদা করলে কি করবা? ওয়াদা পূর্ণ করবা। 3 নম্বর ওয়াদু ইদা আনতুমিনতুম, তোমার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবা না, তার আমানত ভালোভাবে পৌঁছায়া দিবা। 4 নম্বর হচ্ছে ওয়াগদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা। 5 নম্বর হচ্ছে ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। 6 নম্বর হচ্ছে ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবা। যদি তোমরা এই 6টা কাজের ব্যাপারে আমাকে নিশ্চয়তা দিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ। আমরা কি প্রস্তুত আছি এই 6টা কাজ করতে? অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে 2টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চাবিনদার হয়ে যাব। একটা হচ্ছে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে 2টা জিনিসের ব্যাপারে জামানত দিলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে যাব। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমাদের 2 চোয়ালের মধ্যবর্তী অংশ অর্থাৎ জিহ্বার ব্যাপারে আমাকে নিশ্চয়তা দিলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে যাব। ওয়া মা বাইনা রিজলাইহি, এবং তোমাদের 2 রানের মধ্যবর্তী অর্থাৎ লজ্জাস্থানের ব্যাপারে আমাকে নিশ্চয়তা দিলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জামিনদার হয়ে যাব। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা কথা বলেছেন? 2টা। 1 নম্বর হচ্ছে 2 চোয়ালের মধ্যবর্তী অংশ অর্থাৎ জিহ্বা। আমরা ওয়াদা করলে কিসের মাধ্যমে করি? মুখের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে। আমানতের কথা বললে কিসের মাধ্যমে বলি? মুখের মাধ্যমে। এই হাদিসের মধ্যে 2টা এজন্য বলেছেন, ওই হাদিসের মধ্যে 6টা বলেছেন। তো সত্য কথা ব্যাপারে আরেকটা হাদিস শুনুন। ইন্না সিদকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য জান্নাতের পথ দেখায়। আর সব কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা সিদ্দিকান, একজন ব্যক্তি যখন সর্বদা সত্য কথা বলতে থাকে তখন তার নাম আল্লাহ তাআলার কাছে সত্যবাদী বলে বা সিদ্দিক বলে লেখা হয়ে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা পাপাচারের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার জাহান্নামের পথ দেখায়। কিসের পথ দেখায় ভাই? পাপ কিসের পথ দেখায়? জাহান্নামের পথ দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান, বলতেছেন একজন ব্যক্তি যখন সত্য কথা বলতে থাকে, সর্বদাই সত্য কথা বলতে থাকে, তখন তার নাম আল্লাহ তাআলার কাছে সিদ্দিক বা সত্যবাদী বলে লেখা হয়ে থাকে। আর একজন ব্যক্তি যখন সর্বদাই মিথ্যা কথা বলতে থাকে তখন আল্লাহ তাআলার কাছে তার নাম মিথ্যাবাদী বলে লেখা হয়ে থাকে। নাউজুবিল্লাহ। তো ভাই আমরা সকলেই ইনশাআল্লাহ সত্য কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।